আমরা পৌঁছে গেছি গঙ্গা আরতি দেখার জন্য দশাশ্বমেধ ঘাটে। এই আমরা এসেছি মণিকর্ণিকা ঘাটে। আমাদের মিক্স চাট এসে গেছে, এই যে দেখছেন। বেনারস এসে বেনারসি পান না খেলে কিন্তু যাত্রা ইনকমপ্লিট থাকে। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ফ্রম বেনারস। আমরা আজ এসেছি বেনারসে, কাশী বিশ্বনাথ মন্দির ভিজিট করব এবং গঙ্গা আরতি দেখবো এবং আরও যা যা জায়গা আছে বেনারসের বোট রাইডের সঙ্গে সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো। এই পেছনে বেনারস স্টেশন, ট্রেন এখানে ভয়ঙ্কর লেটে চলছে, প্রচণ্ড কুয়াশা থাকে সকালবেলায়, তো তাই জন্য একটু আসতে আমাদের দুপুর হয়ে গেছে। তো দেখা যাক কী কী দেখতে পারি। আর এখানকার ফেমাস খাবার এক্সপ্লোর করব। বেনারসের খাবার মানে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তো আপাতত অটো নিয়ে যেতে হবে মেন ঘাটের দিকে, কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গা আরতি দেখার জন্য দশাশ্বমেধ ঘাটে। এবার এখানে বোটওয়ালার সঙ্গে কথা হলো, 300 টাকা করে পার পার্সন চাইছে। ফ্রন্ট বোট থেকে আরতি দেখাবে এবং 1 ঘন্টা 40খানা ঘাট ঘুরিয়ে দেখাবে। আরতির পরে, সেটা আরতির সময় হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমরা বোটে এসে গেছি এখন। মন্দির দর্শনে আমরা বোটিং করে এবং আরতি দেখে তারপর মন্দির দর্শনে যাব। আপাতত বোটে এসে গেছি। এই আমার পেছনে একদম ফ্রন্ট রোতেই বসেছি আমরা, যে জন্য একটু হয়তো বেশি পে করতে হচ্ছে। 300 টাকা করে পার পার্সন নিল, ঘুরিয়ে দেখাবে 40টা ঘাট এবং আরতি মানে একদম ফ্রন্ট সিটে বসে আরতি দেখা। তো আপাতত আরতি শুরু হবে, আপনাদেরকে দেখাবো আমাদের বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি। হলো গঙ্গা আরতির জায়গা, একটা ভালো স্পট পেয়েছি আমরা। এখানে ভিড়টা কিন্তু দেখছেন, মানে ওপরে কিন্তু এদিকে মানে ওই সাইডে ব্যালকনি বা ওই সাইডে ওপরে কিন্তু আরও ভিড়, এবং এখানে কিন্তু এরকম দোতলা নৌকায় বসে গঙ্গা আরতি দেখারও ব্যবস্থা রয়েছে। বাট আমরা এমনি এরকম সাইডে এই নৌকাগুলোতে বসে আছি। এখানে যত আগে আসা যায় মানে সামনে নৌকা থেকে বসলে কিন্তু ভিউটা আরও খুব সুন্দর আসে।
তো আরতি একদম শেষের পর্যায়ে, তো আমরা নৌকা কিন্তু আমাদের ঘাট থেকে এবারে ছেড়ে দিল, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই নৌকাগুলোতে কিন্তু বসে আরতি দেখারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এইগুলো কিন্তু সেই বেনারসের বিখ্যাত গঙ্গা। সবাই সন্ধ্যের পরে এখানে বোটিং চালু হয়েছে, দিনের বেলাতেও বোটিংটা করা যায়, বাট আমরা সন্ধ্যেতেই এসেছিলাম। আর এই যে দেখছেন এখানে গঙ্গা আরতি হচ্ছে। क्या? ये आपका राजा हरिश्चंद्र घाट है, लास्ट घाट है राजा हरिश्चंद्र घाट। यहाँ पे दिन बॉडी जलता है, यहाँ से मणिकर्णिका जाएंगे। अच्छा, राजा हरिश्चंद्र घाट है, यहाँ पे दिन बॉडी जलता है। और जो मेन এটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট, শ্মশান ঘাট। এখন আমরা এখান থেকে যাব মণিকর্ণিকা ঘাটে। आपका मणिकर्णिका घाट है भैया, सभी लोग हाथ जोड़ के नमस्कार कर लीजिए।
उसके बगल में है काशी विश्वनाथ मंदिर टेम्पल। मणिकर्णिका हाथ जोड़ के नमस्कार कर लीजिए। ये मंदिर है, ये काशी विश्वनाथ जी है। সোজা দেখছেন এটা কাশী বিশ্বনাথ মন্দির এবং এখানটা এটা হলো কিন্তু মণিকর্ণিকা ঘাট। তো দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে আমরা ঘাট ধরেই হাঁটতে হাঁটতে কাশী বিশ্বনাথ মন্দিরের পেছন দিকটাতে এসেছি এবং এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে। বলা হয় যে মণিকর্ণিকা ঘাটে মানে যে শ্মশান এটা কখনো নেবে না, মানে এখানে অল টাইম জ্বলতেই থাকে। তো আপাতত যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। এবং একটা কথা না বললেই নয় যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযান চলার পরে খুব ভালোভাবে নজর দেওয়া হয়েছে। মানে এরিয়াটা দেখছেন অল টাইম পরিষ্কার হচ্ছে এবং খুবই সুন্দর কিন্তু লাগছে জায়গাটা। এটা ললিতা ঘাট, আর এইখানটা কিন্তু লেজার শো হচ্ছিল একটু আগে, আর ওই দূরে ওটা মণিকর্ণিকা ঘাট। আমরা এখন যাবো মণিকর্ণিকা ঘাটের দিকে। এই আমরা এসেছি মণিকর্ণিকা ঘাটে। এখানে দেখছেন অনেক চিতা জ্বলছে আর কি। তো এই হলো সামনেটা কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরের প্রাঙ্গণ। এটা মেন মন্দির। আমরা বাইরে একটা জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি, ভেতরে গিয়ে পুজো টুজো দিয়ে আসা হয়ে গেছে আমাদের, এবং আজকে বেশ ফাঁকাই ছিল, আমরা সন্ধ্যের দিকে এসেছি এখন। এটা হলো কিন্তু সামনে, এটা মেন মন্দির কিন্তু। আর এই চেক পয়েন্টের পরে কিন্তু মোবাইল অ্যালাউড না, আর মন্দিরের ভেতরে তো মোবাইল একদমই অ্যালাউড না। আর এখানে কিন্তু ফুড কোর্ট টাইপ অফ আছে, এবং আমরা এসেছি কিন্তু মন্দিরে কিন্তু আমরা ঢুকেছি মণিকর্ণিকা ঘাটের দিক থেকে। মেন গেট, এখানে অনেকগুলো গেট আছে, বাট আমি এই গেটটা দিয়ে ঢুকলাম কারণ এটা খালি ছিল, আমরা মণিকর্ণিকা ঘাটে ফার্স্ট গেছিলাম। তো আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাব বেনারসের বিখ্যাত স্ট্রিট ফুড ট্রাই করতে। সো কাশী বিশ্বনাথ ধাম দর্শন করে বেরিয়ে এবং ঘাটগুলো ঘুরে আমরা এসেছি বেনারসের স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে এসেছিলাম। এবং এখানকার সব থেকে বড় বিখ্যাত চাটের দোকান যেটা, সেখানে আমরা এসেছি। এই যে দেখছেন, ব্যাক ক্যামেরা থেকে একটু দেখাই। এই হলো বেনারসের সব থেকে বিখ্যাত চাটের দোকান কাশী চাট ভান্ডার। প্রাইস কিন্তু খুব রিজনেবল। এই যে এখানে দেখেই দিয়ে প্রাইসটা, এই এখানটায় রয়েছে প্রাইস কিন্তু মানে যথেষ্ট রিজনেবল, এবং এখানকার ফালুদাও বিখ্যাত। আর ঠিক এর পাশেই যদিও বেনারসের বিখ্যাত বেনারসি পানও রয়েছে, পানের স্টলও রয়েছে। তো আমরা আপাতত এখান থেকে মিক্স চাট ট্রাই করছি। ভিড়টা থেকে বুঝতে পারছেন যে কিরম ব্যাপার, এখানে কতটা বিখ্যাত। দিনের বেলায় তো এর আরও ভিড় থাকে, এখন রাত অনেকটাই হয়েছে, অলমোস্ট 9টা, তো ভিড়টা অনেকটাই কম এখন এখানে। তো ফাইনালি আমাদের মিক্স চাট এসে গেছে। এই যে দেখছেন টেক্সচারটা, মিষ্টি চাটনি, ঝাল চাটনি এবং সমস্ত কিছু। এখানে আলু টিক্কি আছে, সিঙ্গাড়া আছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে চাটটাতে। আপাতত চাটটা শেষ করব। বেনারস এসে বেনারসি পান না খেলে কিন্তু যাত্রা ইনকমপ্লিট থাকে। তো আমরা ফাইনালি এসেছি বেনারসি পান খেতে। এই দেখছেন এইখানে বেনারসি পান সাজানো রয়েছে, 40 টাকা করে পার পিস নিচ্ছে, এবং এটা জর্দা ছাড়া। এই যে পানের দোকানের নাম, একদম চাট সেন্টারের পাশেই, কাশী চাট সেন্টারের পাশে এই পানের দোকানটা। চাট খেয়ে বেরিয়ে আমরা এখন এসেছি রাবড়ি খেতে। আর এই হলো বেনারসের বিখ্যাত রাবড়ি। কত 40 টাকা শ এখানে রাবড়ি। এই দোকানটা, এটা কিন্তু বানাচ্ছে, ও একদম সামনেই বানিয়ে দিচ্ছে। এবং এখানে লস্সিও পাওয়া যায়। लस्सी है भैया कितने का? 40 रुपए का। मीठा वाला ना? हाँ। एक लस्सी दे दीजिए फिर।
এই ভদ্রলোকের দোকান থেকে গেছি এবং এটা কিন্তু একদমই কাশি চাট সেন্টার থেকে বেরিয়ে মোড়ের মাথাতে এই যে চৌমাথার পাশেই কিন্তু এই দোকানটা। এই তৈরি হচ্ছে আমাদের লস্যি এবং লস্যিতেও কিন্তু এখানে রাবড়ি দেওয়া হয়। লস্যির ওপরে মলাই এবং রাবড়িও দিয়েছে। এটার দাম হলো 40 টাকা। এবার এটা সিরাপ কিছুর একটা, ঠিক। ওই এসে গেছে আমাদের বেনারসের লস্যি, বিখ্যাত লস্যি। তো আপাতত লস্যিতে খেয়ে দেখবো কেমন খেতে। এই ছিল আমাদের হাফ দিনের বেনারস ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।